অডিয়েন্স রিয়াকশন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সো আই হোপ আমরা আপনাদের মাধ্যমে আরো জানাতে পারবো সবাইকে, এবং আস্তে আস্তে আমাদের আরো মানুষ জানবে এবং আরো দেখতে আসবে। এই যে মানুষের এটা আমাদের জন্য খুবই পজিটিভ, এবং আমরা যারা বিনোদন মাধ্যমে কাজ করি আমরা আশা করছি যে সামনে আরো সিনেমা এই জন্য কাজ করবো। তো আমরা শুধুমাত্র সেই সিনেমা দেখছি, ঈদেই ভালো সিনেমা দেখছি, সারা বছর ব্যাপী ভালো সিনেমা আমরা হবে পাচ্ছি না কেন? আস্তে আস্তে একটা হ্যাবিট হয়ে যাচ্ছে, ঈদে মানুষ সিনেমা দেখছে, সামনে হয়তো বছরের অন্যান্য সময়ও এটা একটা হ্যাবিট হয়ে যাবে মানুষের মধ্যে, এবং বছরের সারা বছর জুড়ে আমরা ভালো সিনেমা দেখি। আপু একটা প্রশ্ন থেকে যায় যে আসলে ভালো সিনেমার অনেক অভাব, অর্থাৎ সামাজিক সিনেমা এবং পরিবার নিয়ে দেখা সিনেমা কিন্তু আসলে একটু অভাব দেখা দিয়েছে। এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমাই হওয়া উচিত, সেটা কমার্শিয়াল হতে পারে, পারিবারিক, আর এবং যার যেটা আর আসলে এটা অডিয়েন্সই ডিফাইন করে, যাদের যেই সিনেমার যখন ডিমান্ড সেটাই অডিয়েন্স বেশি দেখে, সেটাই বেশি বানানো হয়। সো অডিয়েন্স ডিমান্ড যদি থাকে যে পারিবারিক ছবি বেশি তারা দেখতে চায়, তাহলে সেই ছবি বেশি পাবে। আমার কাছে আসলে কোনো প্রেফারেন্স নেই, আমি সব ধরনের ছবিতে কাজ করতে পছন্দ করবো, যেটা আসলে অডিয়েন্সের মন জয় করবে বা আমার মনে হবে যে এই গল্পের একটা পার্ট হতে চাই, সেই ধরনের যে কোনো গল্পে আমি কাজ করি। ইনসাফে কোন পার্টটা করবেন? ইনসাফে আমার জন্য তো খুবই ডিফারেন্ট ছিল ক্যারেক্টারটা এবং পুরো জার্নিটা। এই ধরনের পুলিশ অফিসার বা এই ধরনের অ্যাকশন, রোম্যান্স সবকিছু মিলে সাসপেন্স, পুরো গল্পটা আমার ভালো লেগেছিল। তো সেই কারণে এই গল্পের পার্ট হয়, এবং আমি সো হ্যাপি। এখন পর্যন্ত যেসব জায়গায় গিয়েছি, অডিয়েন্স রিয়াকশন দিচ্ছি, সব খুবই পজিটিভ। সো আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছে রেভিনিউ কেমন আসবে? রেভিনিউ তো আসলে আমি জানি না, এটা প্রযোজকরা জানেন, বাট আশা করছি যে আস্তে আস্তে যেমন গতকালকের তুলনায় আজকে কালেকশন বেড়েছে, কালকেও আমাদের বুকিংস আরো বেড়েছে আমি শুনেছি। তো সবকিছু মিলে আমাদের একটা খুব পজিটিভলি একটা গ্রোথ দেখতে পাচ্ছি, আস্তে আস্তে বাড়ছে। গতকাল ছিল 3.5, আজকে 5.5 লাখ, আগামীকালকে আরো বেশি শুনেছি। তো এইভাবে যেহেতু আমাদের সিনেমা একটা গ্রোথ হচ্ছে, আমার পজিটিভ, আমি মনে করছি যে এইভাবে চলতে থাকলে সিনেমাটা একটা ভালো জায়গা। 3টা শো বোধহয় হাউসফুল যাচ্ছে, এই যে একটু পর বসুন্ধরা শোতে যাবো, তারপর সীমান্ত সংখ্যার তো অবশ্যই আমি আশা করছি যে এখানে আমাদের আসলে গল্পের জোরে এটা হচ্ছে, এবং আশা করছি যারা যারা দেখছে এই ছবিটা সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং সবাই ইনসাফ দেখতে পাবে।